নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরী তারা ভৈরব। ঘরে আসলেই যেন মন টেকে না। ঘরে বাস্তুর মধ্যে বা নিজের বাড়িতে ঢুকলেই বা নিজের ফ্ল্যাটে ঢুকলেই বা নিজের ভাড়া বাড়িতে ঢুকলেই যেন মনে কেমন যেন একটা অশান্তি, একটা কেমন যেন একটা কেওস পরিস্থিতি এবং একটা ঝুটঝামেলা পরিস্থিতি, খুব বাজে পরিস্থিতি। ভালো লাগে না ঘরের মধ্যে, বাইরে বাইরে থাকতে ভালো লাগে। বাস্তু বাধা থাকে এবং বাস্তুর কিছু দোষ রয়েছে, যেরকম আপনাদেরকে বলে রাখি। অনেকে বাড়িতে ঘোড়ার ছবি লাগায়, বাড়িতে কেউ পাহাড়ের ছবি লাগায়। কেউ যদি না জানে যে পাহাড়ের ছবি কোন দিকে কোথায় লাগালে, ঘোড়ার ছবি কোন দিকে কোথায় লাগালে কোন ডিগ্রি নিবে, না ছাড়া মুশকিল আছে। ঘোড়া হচ্ছে ডাক্তার। এবার যেই জায়গাটা শনি ডিল করছে, বা যেই জায়গাটা ধরুন আপনি ভল্লার জন্যে বা সোমদেবতার জন্যে বা গৃহাক্ষাত একটা দেবতা আছে, যেটা হচ্ছে S4-এ আছে, এবং W4-এ রয়েছে পুষ্পদন্ত, W2-এ রয়েছে দৈবারিক। সেখানে গিয়ে আপনারা ঘোড়ার ছবি লাগিয়ে দিলেন, আপনারা বুঝতেই পারলেন না। ঘোড়া এবার কোথায় দৌড়াবে জানেন? এবং ঘোড়ার ওই ওই যে ছবিটা একটা প্রতিকৃত, যেরকম মানুষ মরে যায়, শ্রাদ্ধের সময় ছবি রাখতে বলা হয় কেন? সে তো গত হয়ে গেছে, ছবি রাখতে বলা হচ্ছে কেন? তাহলে ছবির একটা ইমপ্রেশন রয়েছে, ছবির একটা পার্টের ভূমিকা রয়েছে। প্রত্যেকটি ছবির একটা করে সিগনিফিকেন্ট এবং একটা ঊর্জা বহন করে। একটা ছবিতে প্রেম হয়ে যায়, একটা ছবিতে বিয়ে হয়ে যায়, কেন হয়? ছবির একটা ইম্প্যাক্ট রয়েছে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিগ্রির বাস্তুর বিভিন্ন জায়গায় বিভিন্ন কোণের ডিগ্রি যদি না বোঝা যায়, তাহলে কিছুই বোঝা যাবে না যে গল্প কোথা থেকে কোথায় যাচ্ছে। আর মানুষকে যতই বেশি একটা থেকে একটা স্টেজকে এগিয়ে দেওয়া যায়, মানুষের কিন্তু আবার একটা বিবর্তনে আর একটা প্রবলেম আসবে। একটা প্রবলেমের রেমেডি নিল, সেই রেমেডি করার পর আবার আর একটা প্রবলেম শুরু হবে। আর একটা প্রবলেম আসছে কেন? সেই সেক্টরটা দাঁতের ব্যথার সঙ্গে চোখের ব্যথা, চোখের ব্যথার সাথে হাতের ব্যথা, হাতের ব্যথার সাথে পায়ের ব্যথা, এরকম সেপারেট সেপারেট হলে সেপারেট সেপারেট কিন্তু এলিমেন্টসে কিন্তু রেমেডি করা দরকার। না ছাড়া কিন্তু সেই জায়গাটা হবে না। এইবার পেন কিলার খেলেন, ব্যথার ওষুধ খেলেন, তবুও ব্যথা হতে পারে। আবার কিছুক্ষণ পর থাকলো, কিছুক্ষণ পর আবার ব্যথা আসতে পারে। কিন্তু এটা যে যখন লং টার্মে যাবে, হয়তো ব্যথা থাকলো না, বা লং টার্মে লোকটা মরে গেল বা বেঁচে গেল, কিছু একটা ব্যাপার। কিন্তু গল্পটা হচ্ছে, মাথায় এটাই নিতে হবে যে আমি প্রপার অ্যাস্ট্রোলজার দেখাবো, যে আমার প্রেডিকশন। অ্যাস্ট্রোলজার কাকে বলবেন? যে রেমেডি সঠিক দেবে, আমার সমাধান চলে আসবে তা না। কারণ সমাধান তখনই আসবে যখন গ্রহ আপনাকে প্রমিস করবে। যে অ্যাস্ট্রোলজার প্রেডিকশন সঠিক করবে, আজকের দিনের প্রেডিকশন, বা আপনি যে যখন তাকে দেখাচ্ছেন তখনকার কিছুক্ষণ আগের ঘটনা যখন প্রেডিকশন করে দিবে, বা আপনার সাথে কি চলছে, যে প্রেডিকশন যদি ঠিক থাকে, তাহলে তার রেমেডিস ঠিক আসবে। কারণ সে অরিজিনাল নলেজ ভাবে জ্যোতিষগত এবং নক্ষত্রগত এবং স্ফুটগত সমস্ত ঘটনাগুলোকে সে রিয়েলাইজ করেছে এবং দেখেছে। এবার রেমেডিস করার পর যদি না আসে, সেটাকে আপনাকে মাথায় নিতে হবে ভাববো। ঠিক দেখবেন, আমরা অসুখের ক্ষেত্রেও তাই করে থাকি। অপারেশন করলো বা যে কোনো কিছু করলো, কিন্তু যখন অপারেশন থিয়েটারে ঢোকা হচ্ছে, যেই হচ্ছে, কিন্তু আমাদের বলে দেওয়া হয় কিন্তু এখন সব ভগবানের উপর বিশ্বাস। কেন বলা হচ্ছে তাহলে? ওই জায়গাটাও তো ম্যাটার অফ কনসার্ন না, ওই জায়গাটাও চিন্তার ব্যাপার। নলেজ আছে, ইকুইপমেন্টস আছে, দেখা হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু কখন কি হয়ে যাবে এটা বলা কিন্তু মুশকিল। কারণ কর্মের উপর ডিপেন্ড করছে তো, এই চক্রটা তো কর্ম সার্কেল। তাহলে তো ওই নলেজ দিয়ে ওই জায়গাটাকে বার করে আনা হতো। দেখা যাচ্ছে একই অপারেশনে কেউ বেঁচে যাচ্ছে, আবার একই অপারেশনে কেউ মরে যাচ্ছে। কেন হচ্ছে এই ঘটনাটা? এটা তো হরই কথা নেই, একই তো পড়াশোনা, একই তো সায়েন্স, প্রত্যেকেই শিবের রুদ্রাভিষেক করছে, কিন্তু কোথায় কখন কোন জায়গাটায় এলিমেন্টস কার হবে, সেটা তো তার কুণ্ডলীর মধ্যে প্রমিস করা আছে, এবং সেটা দেখে করা দরকার। এবং দেখে করা সত্ত্বেও যদি তার কর্মের জায়গাটার প্যারামিটার অত্যাধিক হাই খারাপ থাকে, তখন তাকে নেগেটিভ, তাকে টাচ করবে, কিচ্ছু করার নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। তো এইবার দেখবেন, যেটা আমি বললাম, যে ঘরের বাধা, ঘরে যদি এরকম আসার পর যদি কোনো কিছু ঘটনা হয়, বা আপনারা ফিল করেন খুব নেগেটিভ এনার্জি, তাহলে কাঁচা হলুদ নেবেন এবং চাল নেবেন। কাঁচা হলুদ এবং চালকে একসাথে বাঁটবেন, বেটে ওটাকে মিহি করে নেবেন, এবং ঘরের যে প্রবেশদ্বার আছে সেইটা দিয়ে ওং তৈরি করবেন। ওং, ওং লিখে রাখুন, এবং সেটা যেদিন খুশি যে কোনো টাইমে আপনারা করুন। হলুদ এবং কাঁচা হলুদ এবং চাল বাটা দিয়ে ওং করে ঘরের প্রবেশদ্বারের উপরে ওং লিখে রাখুন। কেউ ভাবতে পারেন ঘরের ভিতর দিকে করবেন না বাইরের দিকে, ঘরের বাইরের দিকে দরজার দিকে করবেন। ওং লিখে রাখুন, নিশ্চিন্তে থাকুন যে আপনারা কিছু না কিছু একটা পজিটিভ ফিল করবেন, এতটুকু আমি বলতে পারি।
আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নেই। সকলে ভালো থাকুন, সবার ভালো থাকতে হবে, কারণ মাঝে কোনো জয় মা।